আমরা আজকে শিখব হামজা এবং আইনের উচ্চারণ। হামজা এবং আইনের পার্থক্য, হামজার উচ্চারণটা কিভাবে হবে এবং আইনের উচ্চারণটা কিভাবে হবে, মাখরাজ অনুযায়ী সেটাকে শুদ্ধ করা, সহি শুদ্ধ করা। ঠিক আছে? হামজা জবর আ, হামজা জবর আ, জোরে বলতে হবে। যে জোরে বলবে তার গলাটা ছাড়বে, তখন তার হরফগুলো সুন্দর হবে, উচ্চারণ হবে। ঠিক আছে? হামজা জবর আ, হামজা জবর আ, আ আ আ আ আ। একদম স্পষ্ট। হামজা কি হবে? একদম স্পষ্ট হবে, একদম স্পষ্ট, কোনো বাজাবাজি হবে না। আ আ আ আ। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, ই ই ই। হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। একদম স্পষ্ট। ঠিক আছে? আ ই উ, আ ই উ। বোঝা গেছে? এখন হচ্ছে আইন। আইন জবর আ। আমি বলা শেষ করার পরে বলবো সবাই। আইন জবর আ, আইন জবর আ, আ আ। আইনের উচ্চারণটা হবে গলার থেকে, হলকের মধ্যখান, হলকের মধ্যখান। মাখরাজ কয় নাম্বার? 2 নাম্বার মাখরাজ। হলকের মধ্যখান হইতে আইন, হ্যাঁ, আইন, হ্যাঁ। ঠিক আছে? এবং এখন আমরা শিখতেছি যে হামজা এবং আইনের উচ্চারণ। হামজার উচ্চারণটা হবে স্পষ্ট, আইনের উচ্চারণটা হবে স্পষ্ট, কিন্তু আইনের উচ্চারণটা হবে হলকের মধ্যখান। হলকের মধ্যখান হচ্ছে গলার মাঝখান, গলার মাঝখান। যার উচ্চারণ এভাবে হয় না, না হলে গলার মধ্যে হালকা চিপ দিবা, হালকা চাপ দিয়া তারপর উচ্চারণ করবো। আইন, আইন, আইন জবর আ, আইন জবর আ, আ আ। ঠিক আছে? এখন দেখো হামজা এবং আইন আমরা পড়বো, দেখবা স্পষ্ট হয় কিনা এবং দুইটার পার্থক্য বোঝা যায় কিনা। হামজা জবর আ, হামজা জবর আ, আ। আইন জবর আ, আইন জবর আ। আইনটা হচ্ছে মোটা, হামজাটা হচ্ছে একদম স্পষ্ট। ঠিক আছে? এই দুইটা হরফ যদি স্পষ্ট করে না পড়ো, তাহলে কোরআন শরীফের মধ্যে পড়া সহি শুদ্ধ হবে না, আর সহি শুদ্ধ না হলে গুনাহ হবে, নামাজও হবে না। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউ, প্রথম হচ্ছে হামজা, পরে আউ, রু, আইন ও পেশ, রু বা আইন ও পেশ, রু। এখানে হচ্ছে আইন, প্রথমটা হচ্ছে হামজা। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। আর যদি বলো আউযু বিল্লাহ, অনেকে বলে আউযু বিল্লাহ, প্রথমটাও হামজা বলে, দ্বিতীয়টাও হামজা বলে। আ উ জু, আ উ জু। এমনি করে বললে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। প্রথমটা হচ্ছে হামজা, দ্বিতীয়টা হচ্ছে আইন। আউ, আউ, আউ। বলো তো সবাই। আউ। আওয়াজ করে বলতে হবে।
ঠিক আছে, এবার পার্থক্যটা ধরতে হবে। আমারটা কি নিজে নিজে ট্রাই করতে হবে এবং পার্থক্য ধরতে হবে যে দুইটা কি এক হয়ে যাইতেছে কিনা, উ এমন হয়ে যাচ্ছে কিনা, উ এরকম পার্থক্য আলাদা আলাদা বের করতে হবে, তাহলেই পড়া কি হবে, সুন্দর হবে।